ম্যাচ হেরেছে বাংলা টাইগার্স, তবে সাকিব আল হাসানকে ঘিরে আগ্রহের কমতি নাই। ফ্যানরা ছবি তুলতে থাকুক, তার আগে একটা গল্প শুনে আসা যাক। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বাইরের এই রেস্টুরেন্টটায় ঢুকতেই আপনার চোখে পড়বে মুস্তাফিজুর রহমানের ছবি, যেখানে অন্য সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে মহাতারকা হিসেবে। আপনি নিখাত বাংলাদেশের ফ্যান হলে হয়তো এসবে গর্বের উপলক্ষ খুঁজবেন, সমালোচক হলে খুঁজবেন ভিন্ন যুক্তি, যেমনটা দেখা যায় নিয়মিতই। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলো বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলে হইহুল্লোড় পড়ে যায়। ফেসবুক পোস্ট নাকি রিচ আর লাইক কমেন্ট বাড়ানোর ধান্দা। তাহলে আবুধাবির রাস্তায় রেস্টুরেন্টে কেন সাকিব মুস্তাফিজদের ছবি? সেখানে তো লাইক কমেন্ট ভিউজের ব্যাপার নেই, তাদের লাভের আশাতেই। তবে সেটা লাইক কমেন্ট ভিউজ নয়, তাদের ব্র্যান্ডিং এর জন্যই। সাকিব মুস্তাফিজরা ক্রিকেট দুনিয়ায় নিজেদের সেই অবস্থানে নিয়ে গেছেন, নিজেদের ব্র্যান্ড ভ্যালু নিয়ে গেছেন বিশ্ব সেরাদের কাতারে, যা লাইক কমেন্ট ভিউজের চেয়ে অনেক দামি। সোশ্যাল মিডিয়া পোস্ট তাও তর্কের খাতিরে মেনে নেওয়া যায়। অনেকে তো এও বলেন মুস্তাফিজদের দলগুলো নেয় শুধুই অ্যাটেনশন সিকিং এর জন্য। নেতিবাচক চিন্তা কোন পর্যায়ে যেতে পারে ভাবা যায়। আবার সাকিবের গল্পেই ফেরা যাক। প্রত্যাবর্তনের ম্যাচে 2 ওভারে 15 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। টি10-এর প্রেক্ষাপটে দুর্দান্তই বলা যায়। নবাবের ফেরাটা হলো নবাবের মতোই, তাকে ঘিরে আগ্রহ তো থাকবেই, যদিও হেরেছে দল, আক্ষেপ হয়তো সেখানেই। বাংলা টাইগার্সের টিম বাসেও সাকিবই যেন মধ্যমণি। আপনার নজর কাটতে পারে তাওহিদ হৃদয়ের ছবিটাও। ভিসা জটিলতায় হৃদয়ের এখনও সংযুক্ত আরব আমিরাত যাওয়া হয়নি, গেলে হয়তো প্রথম ম্যাচেই তাকে দেখা যেত। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।